আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সংসদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ, সিরিজ কেনার পর্যাপ্ত টাকা নেই। এটি তিনি তথ্যটি জানিয়েছেন এবং আমরা এর আগে দেখেছি আসলে রাজশাহীতে অনেক শিশু মারা গেছে, সেখানেও সংকট রয়েছে স্বাস্থ্য খাতের, এরকম বিভিন্ন খাতেই সংকট রয়েছে। যে একটু জানতে চাই যে বুঝলাম চুরি হয়েছে, মানুষ আসলে এখন কি করবে এই সংকটের মধ্যে দিয়ে? কি চুরি হয়েছে বলুন? মানে যে দুর্নীতি হয়েছে যে কারণে উপজেলা কমপ্লেক্সে গজ কেনার টাকাও নেই স্বাস্থ্য কমপ্লেক্স। এখন ব্যাপার হলো কি, এগুলো তো আমরা আসলে বাস্তবতায় অনেকটা এটা হয়েছে। এখন এগুলো সমাধান করার জন্য উনি হয়তো দেখাচ্ছেন ক্রাইসিসটা কি লেভেলে আছে। এখন সমাধান করার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে, সেই কথাটাও উনি সাথে সাথে হয়তো নেবেন। না হলে এই ক্রাইসিস সবার সামনে উত্থাপন করতেন না। উনি যদি নিজেকে অন্যভাবে চিন্তা করতেন তাহলে এই সংকটটা দেখাতেন না। সংকট যেহেতু দেখিয়েছেন তাহলে সংকট সমাধান করার দায়িত্ব ওনার আছে এবং উনি এখন আমার যেটা মনে হয় উনি এটা উদ্যোগ নেবেন এবং এই জন্যই হয়তো উদ্যোগ নিতে গিয়েই তো উনি দেখেছেন যে এই প্রবলেমটা তৈরি হচ্ছে। এমন স্বাস্থ্য খাতের নিয়ে কিন্তু আমি স্বাস্থ্য এবং শিক্ষা খাত নিয়ে বলি, একসাথে বলছি। আগেও একদিন আপনাদের এখানে আলোচনা হয়েছিল, দুইটা খাত নিয়ে ধারাবাহিক আলাপ দরকার। আলাপ মানে এই আলাপ না, সরকারে ধারাবাহিক একটা কমিটি থাকা দরকার, যে কমিটিটা বা কমিশন মানে সবসময় এই আপডেট করতে থাকবে তাকে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে। একজন স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে মানে এই জটিকা ভিজিট দিয়ে স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধ করা যাবে না। দুর্নীতি রোধ করতে হলে বা এই যে অনিয়ম রোধ করতে হলে আপনাকে একটা নীতিমালার মধ্যে দিয়ে যেতে হবে, যে নীতিমালাটা আপনি নিরপেক্ষভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা এই দুইটার কথার বাইরেও, যে কথাগুলো যেহেতু শেষের দিকে আমরা চলে আসছি, আপনি দেখেন আমরা মানে এখন আলাপ আলোচনা বিএনপি বা অন্যদের কারোর পক্ষে কারোর বিপক্ষে বলছি এবং অনেকটা এমন হয়ে গেছে যে বিএনপিকেই সবাই স্বরূপ করছে। আপনি একটু একাডেমিক জায়গাতেও যদি দেখেন যে গত 18টা মাস কিন্তু বিএনপি 30 ভাগের 1 ভাগ ভোট দিচ্ছে ঐক্যমত্য কমিশনে, অথচ তার ওয়েট কিন্তু এরকম না, তা সত্ত্বেও কিন্তু সে এটা মেনে নিচ্ছে। আপনি দেখেন সংস্কার কমিশনের প্রশ্নগুলো মানে সনদের বাইরে গিয়ে উত্থাপন করা হয়েছে, বিএনপি কিন্তু মেনে নিয়েছে। পুরো প্রক্রিয়ায় একের পর এক সে একদমই যে উদারতা দেখায় নাই তা না, বড় দল হিসাবে যথেষ্ট উদারতা দেখেছে, স্ট্যাবিলিটি চেয়েছে। কিন্তু এখন আমরা কিন্তু কন্ডেম করার সামনে আবার এখনই একই কথা বলছি, বিএনপির কারণে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কী করা উচিত এখানে, এই তার পুরো প্রক্রিয়াটাতে সে যে অবস্থায় আছে সে অবস্থাটা সবার সামনে আবার তুলে ধরা উচিত। এবং এইটা আসলে কার দোষে হচ্ছে, এটা যে প্রধানত ঐক্যমত্য কমিশনটা বিভাজনটা তৈরি করেছে সেই কথাটা হাইলাইট করা উচিত।